শুভ সকাল বন্ধুরা। সকাল তখন 9টা মতো হবে, তখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আর এই ব্লগটা হলো রাখি পূর্ণিমার দিনের ব্লগ, অর্থাৎ সোমবার দিনের ব্লগ। এডিটিং করতে আমার একটু লেট হয়ে গেছে, আসলে আমি খুবই ব্যস্ত ছিলাম। যাই হোক, ভিডিওটা আমি ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। তো আজকে তো রাখি পূর্ণিমা রয়েছে, ওই কারণে ঠাকুরকে একটুখানি সিন্নি দেবো। প্রত্যেক পূর্ণিমাতে এমনি ঠাকুরকে সিন্নি দেওয়া হয়। তো ওই কারণে এই যে এখন সিন্নিটা মাখিয়ে নিচ্ছি। ময়দা দিয়েছি আর কলা 5টা দিলাম, নারকেল কোরানো, বাতাসা, খেজুর গুড় আর দুধ দিয়ে বেশ ভালো করে সিন্নিটা মাখিয়ে নিয়ে তার উপরে 3টে তুলসী পাতা দিয়ে দিলাম। আর এদিকে আমার মেয়েকে দেখো, ও কিন্তু বসে নেই, ও টুকটাক কাজ করছে। তো চন্দন ঘোরাচ্ছে। ও তো ঠাকুর ঘরের মানে বলতে গেলে অনেক কাজই ও শিখে গেছে। আজকে ব্লগটা করার না সত্যি কোনো ইচ্ছেই ছিল না। সকাল থেকে একবার ভাবছি যে করব, আবার একবার ভাবছি যে না করব না। কারণ আমি যদি ভিডিও শ্যুট করি তাহলে ভয়েস রেকর্ডটা কখন দেবো। আসলে আজকে তো আমি গোয়া বেরিয়ে যাচ্ছি, রাতের ট্রেন রয়েছে 11টা 15-তে। তাই ভাবছিলাম ভিডিও তো শ্যুট তো করে নেবো, বাট ভয়েস রেকর্ড তো আমি এখন দিতে পারবো না, কারণ এখন আমি 3 দিন ট্রেনে থাকবো। তো ট্রেনের মধ্যে তো ভয়েস রেকর্ড দিতে পারবো না। তাই ভেবেছিলাম যে করব না ভিডিওটা। তারপর আবার যে কী মনে হলো কি জানি, তাই ভিডিওটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুরকে সিনিয়ারা দিয়ে দেওয়া হয়েছে, মোকামারও সাজিয়ে ফেলেছি। আর ঠাকুরকে যে নিত্যদিনের খাবারটা দিই সেই খাবারও দিয়ে দিলাম। আর এখন আমি বসে গেলাম ধুনো দেবো বলে। তো এই যে নারকেলের ছোবড়াগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো মানে একটুখানি ভিজে রয়েছে, তাই এমনিতে আগুন ধরতে চাইছিল না, তাই প্যাকাঠি দিয়ে আগুনটা ধরালাম। আর একটু ধুনোও দিয়ে দিলাম, তারপরে বেশ ভালোভাবে আগুনটা ধরলো, মানে ধুনোটা ধরে গেল। তিনজনে মিলে পুজোটা করে নিলাম। পুজোটা করতে কিন্তু বেশ অনেকক্ষণই সময় লেগে গেল। তারপরে এখন চলে এসে দেখো গাছগুলোতে একটুখানি জল দিয়ে দেবো। কালকের এই ভাতের ফ্যানগুলো রেখেছিলাম, আর এই চা পাতাগুলোও 2 দিন ধরে জমিয়ে রেখেছি। তো আজকে ভাবলাম আমি তো চলে যাব, তার আগে আমি একটু গাছের সেবা যত্নও করে যাই, কারণ গাছগুলোকে এখন বেশ কয়েকদিন দেখতে পাবো না, জানো তো। বেশ মন খারাপ লাগছে। ওই যে তোমাদেরকে বলেছিলাম না, যাওয়ার কোনো আনন্দ আমার নেই গো, বরং উল্টে মন খারাপটাই বেশি হচ্ছে। মানে কি বলবো বলো তো, মানে সংসারে মায়া বলে না একটা, সেটাই হয়তো আমার মধ্যে কাজ করছে। তার জন্য কোথাও গেলে খুব কষ্ট হয়, মানে ঘর ছেড়ে কোথাও গেলে না খুব কষ্ট হয়, ঘরের কথাই মনে পড়ে। ঘরের প্রত্যেকটা জিনিস, এই যে আমার গাছগুলোকে ছেড়ে যাচ্ছে না, আমার খুব খারাপ লাগছে। গাছগুলোতে বেশ নতুন নতুন কুড়ি এসছে, ফুল যখন ফুটবে তখন তো আমি দেখতে পাবো না, তো এটাকে বেশ মিস করছি। এখন গাছগুলোতে জল দিয়ে দিলাম। এই গাছগুলোতে জল দিচ্ছি না, কালকে দিয়েছি বলে। তো যাকে বললাম যে পরে একদিন এই গাছগুলোতে জল দিয়ে দিবি, আজকে ওই বারান্দায় যে টবগুলো থাকে ওই গাছগুলোতে জল দিয়ে দিলাম। তো বলতে বলতে আজকে ওই দিন, আজকে বেরিয়ে যেতে হবে। 11:30টার সময় ট্রেন আছে, আমরা এখান থেকে 7:30 কিংবা 8টার দিকে বেরিয়ে যাবো। ও আর তোমাদের দাদাভাই ওই সন্ধ্যেবেলার দিকে বলো ঘরে চলে আসবে, এলে আবার রাখিও পড়বে। তো এই বারান্দায় চলে এলাম। ওইদিকে রাস্তায় লোকে টোকে যাচ্ছে, তো এত কথাবার্তা বলছে, এত বাইকের আওয়াজ হচ্ছে, কথাই বলতে পারছিলাম না। মানে মনে হচ্ছিল যেন ওনাদের আওয়াজটা বেশি যাচ্ছে, আমার আওয়াজটা কম যাচ্ছে, তাই এই বারান্দায় চলে এলাম। তো যাই হোক, সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই আসবে, এলে আবার রাখি পড়বে দিদির কাছে। যাও বাঁধবি। সকালবেলা তো ভেবেছিল যে দিদির কাছে রাখি পরে তবে অফিসে যাবে। দিদিও ফোন করেছিল যে সকালবেলা রাখি পরাবে, কিন্তু পরে শুনলাম নাকি কিছু একটা আছে না, কি একটা ভুলে গেলাম, 1টার মধ্যে পরানো যাবে না, পড়াতে হলে 1টার পরে। তো ও বললো তাহলে এক কাজ করি, সন্ধ্যেবেলা যখন ফিরবো তখন নাহলে মানে পরে নেবো। আর মেয়েকে ছেলেকেও রাখি পরানো হয়নি, কারণ ছেলেটা তো স্কুলে গেছে, ও দাদুকেও পড়ায়নি, কাউকে পড়ায়নি। ভেবেছি তাহলে সন্ধ্যেবেলায় রাখি পরানো অনুষ্ঠানটা কমপ্লিট করব। তো চলো নিচে যাই, এখন রান্না বান্না করব। বিছনাপত্র আরও গোটানো হয়ে গেছে, রান্না বান্না করব। আবার কি নিয়ে যাব, টিফিনটা একটা করে নিয়ে যেতে হবে, রাতে খাওয়া দাওয়া করব ট্রেনে। দেখা যাক কী রান্নাবান্না আরও করে ভেবেছি, ডিম আলু কষা রুটি নিয়ে যাব, এবার দেখা যাক কী হয়। তো চলো যাই, নিচে যাই। আজকে সারাদিন অনেক কাজ আছে, এদিক ওদিক মানে সব গুটিয়ে রাখছি আর কি। যতই গোটাচ্ছি গোটানো যেন শেষ হয়ে উঠছে না। হ্যাঁ,
রান্না বান্না বলতে ফ্রিজে ইলিশ মাছ ছিল, তো ইলিশ মাছগুলোকে বার করে এখন ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে করব ইলিশ মাছের তেঁতুলের টক। তোমাদের দাদা ভাইদের জন্য মাছ ভাজা রেখে দেবো, আর আমার শ্বশুরমশাইয়ের জায়ের জন্য ইলিশ মাছের টক করব। তাই তেঁতুলটাকে প্রথমে চটকে আরও নিলাম, আর এখন 5 ফোড়ন, সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তেঁতুল জলটা ঢেলে দিলাম। তারপরে একটু ফুট উঠতেই মাছগুলো দিয়ে এখন নামিয়ে নিলাম। দেখো তোমরা কে কে তেঁতুল টক খেতে ভালোবাসো আমি জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। এই তেঁতুলের টক পেলে আর কিছু লাগবে না, মানে খুব ভালো লাগে, আমাদের সবারই খুব ভালো লাগে। তারপর তেঁতুল টক হয়ে যাওয়ার পর এখন আমি করছি চিংড়ি মাছের চিচিঙ্গে আলুর তরকারি। খুবই শর্টকাটে তরকারিগুলো হয়ে গেল। আমার রান্না বান্না কমপ্লিট। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন দেখো যা আনারস কাটছে, এই আনারসটা বাবা এনেছে 4-5 দিন হয়ে গেল আনা হয়েছে। কাটবো কাটবো করে কাটা আর হচ্ছিল না, তো যা বললো তুই যখন চলে যাবি তাহলে খেয়েই যা। আসলে আমি আনারস খেতে ভীষণ ভালোবাসি, তাই বললো না এখনই কেটে ফেলি, খেয়ে যা, না হলে আর খাওয়ার টাইম হবে না বিকেলের দিকে। আনারসটা একটু পচে গেছিলো, সেটা আবার একটুখানি বাদ দিয়ে তারপরে বাকিটা কেটে দু জায়ে বসে বারান্দায় খেলাম আর গল্প করছিলাম, আর বাবার জন্য তুলে রেখে দিলাম। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে সন্ধ্যে 7:40-এর দিকে। তোমাদের দাদাভাই অফিস থেকে ওই 7টার দিকে এলো, 7:05-10-এর দিকে এলো, আর এদিকে ননদ বিকেল থেকেই চলে এসেছিলো। দিদি তোমাদের দাদাভাইকে রাখি পরানোর পরে ওদিকে যাও, তোমাদের দাদাভাইকে রাখি পরাবে। বিয়ের পর থেকেই ও মানে তোমাদের দাদাভাইকে রাখি পরায়, দেওর হয় বলে কথা। তো ওদিকে দিদিকে মিষ্টি আরও খাওয়ালো, দিদিও খাওয়ালো। তারপরে এখন মেয়ে রাখি পরাচ্ছে ওর দাদাভাইদের, ননদের ছেলেকে পড়াবে আর জায়ের ছেলেকে পড়াবে, আর ওদিকে ওর দাদু ভাইকেও পড়াবে। তো ও তো রাখি গিট্টি মারতে পারছে না, তো ননদের ছেলে আবার মেরে দিল। আর এদিকে আমি ওকে বলছি মা এইভাবে করে আগুনের তাপ দিয়ে দাদার বুকে মাথায়, তো ওইভাবে করে দিচ্ছে যতটা পারছে। আর আমরা সবাই বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ট্রেন তো বললাম না 11:15-তে আছে, তো বাড়ি থেকে 8টা, 8:30-টার দিকেই বেরিয়ে যাব। হাতে একটুখানি সময় নিয়েই বেরোচ্ছি, আসলে রাস্তায় যদি আবার জ্যাম ট্যাম পড়ে ওই কারণে একটু অ্যাডভান্স বেরিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো দু ভাই বোনের কি প্রেম, মানে কি বলবো, এদিকে মারপিট যুদ্ধ হয়, এদিকে আবার ভীষণ ভালোবাসে। বিশেষ করে ছেলেটা কিন্তু খুব ভালোবাসে, বনু বনু করে পাগল হয়ে যায়। এইবারে ননদও আমাকে বেঁধে দিল, আমি ননদকে বেঁধে দিলাম, যা আমাকে বাঁধলো আমিও যাকে বাঁধলাম, মানে পরপর মানে সবাই সবাইকে রাখি আরও বাঁধলাম। রাখি উৎসব সব মিটিয়ে তারপরে আমরা বেরিয়ে এলাম বাড়ি থেকে। এখন আছি বেহালায়, বেশ তাড়াহুড়োর মধ্যেই আমরা বেরিয়ে এলাম। আর আমার শরীরটা ভীষণই খারাপ, মাথা যন্ত্রণায় জাস্ট ফেটে যাচ্ছিল। তারপরে তোমাদের দাদাভাই আবার রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে ওষুধ কিনে দিল, আমি আবার ওষুধটা খেয়ে এই যে একটুখানি মানে হেলান দিয়ে শুয়ে রয়েছি। দুপুর থেকে যেহেতু ঘুমাইনি ওই জন্য প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। চলে এলাম শালিমার স্টেশনে। তো এখানে গন্ডগোল হয়েছে, এখানে গন্ডগোলটা হয়নি, গন্ডগোলটা ঘর থেকেই হয়েছে। তোমাদের দাদাভাই অফিস থেকে এসে আমাকে বললো যে সোনালি আজকে ট্রেন লেট, 5 ঘন্টা লেট। তো আমি বললাম তাহলে কি করবে, তো ও বলল এক কাজ করো আমরা 1টার সময় বেরোবো, মানে ড্রাইভারকে বলা হয়ে গেছে 1টার সময় আসবে বলেছে, তো আমরা 1টার সময় বেরিয়ে যাব। তারপর আরেকটু শিওর হওয়ার জন্য ভাবলাম হয়তো তোমাদের দাদাভাই মোবাইল হয়তো ভুল দেখাচ্ছে, আরেকটু শিওর হওয়ার জন্য ননদের ফোন থেকে চেক করলাম। ননদের ফোনে দেখালো যে অন টাইম 45 মিনিট লেট। তখন আমরা বেশ ভাবা জায়গার মধ্যে পড়ে গেছিলাম যে কার কোনটা ভুল দেখাচ্ছে বুঝে উঠতে পারছিলাম না, ননদের ফোনে ভুল দেখাচ্ছে নাকি তোমাদের দাদাভাইয়ের ফোনে ভুল দেখাচ্ছে, কিছু বুঝতেই পারছিলাম না। তো ননদ বললো এক কাজ কর তোরা বেরিয়ে যা, যদি অন টাইম হয় তাহলে কি করবে। আমরা বললাম হ্যাঁ সেটা তো ঠিক বলছো। তো সেই কারণে আমরা বেরিয়ে এলাম। তো স্টেশনে এসে বুঝলাম যে না 5 ঘন্টা লেট, ভোর 5টার সময় আমাদের ট্রেন রয়েছে। ব্যাস হয়ে গেল, কী আর করা যাবে, কিছু করার নেই। একটা প্লাস্টিক পেতে বসলাম, একটা ফ্যানের তলায় বসলাম আর কি।
এইরকম অবস্থায় এই প্রথমবার হলো, মানে এরকম অভিজ্ঞতা, মানে এই প্রথমবার, কি আর বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, বাড়ি থেকে ডিম আলুর কষা, মানে না সরি আলুর দম আর ডিম সেদ্ধ নিয়ে এসেছিলাম, তার সাথে রুটি নিয়ে এসেছিলাম। তো সেগুলো সবাই খাওয়া দাওয়া করলাম। এখন মেয়েকে ঘুম পাড়াচ্ছি, মানে ঘুম পাড়ানোর চেষ্টা করাচ্ছিলাম। ও বলছিল যে মা আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, তাই জন্য ওর মাথা টিপে দিচ্ছিলাম আর বলছিলাম যে মা ঘুমিয়ে পড়ে একটু। ও না দুপুরবেলা একটুও ঘুমায়নি, আর ঘুমাতে চাইছে বা ঘুমাতে পারছে না। এদিকে তোমাদের দাদা ভাইয়ের করে আমি একটু ঘুমিয়ে পড়েছি। আমারও তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, দুপুরবেলা যেহেতু ঘুমায়নি, আমারও মানে কেমন একটা লাগছে, টায়ার্ড হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে। আর কি বিরক্ত লাগছিল এই রকম স্টেশনে এই অবস্থা, সত্যি এই প্রথমবার। কি ভয়ানক অভিজ্ঞতা, আর কি বলবো। সারা রাত যে স্টেশনে এই বাচ্চা মেয়েকে নিয়ে যে কীভাবে কাটালাম সেটা আর কি বলবো তোমাদেরকে, বলার মতো নয়। মেয়েটা সারা রাত একটু চোখের পাতা এক করেনি, শুধু সে নয়, আমরা তো করিনি, মেয়েটাও করেনি। তো যাই হোক, জেগে জেগে সারা রাত কাটালাম। ভোর 5:32 এই যে ট্রেন এসেছে, বাট এখনও রেডি হয়নি। রেডি হতে 40 মিনিট মতো সময় লেগেছিল টোটাল। এখন ওই 6:05 মতো হবে, এই যে ট্রেন রেডি হলো। তারপরে ট্রেনে উঠলাম, ট্রেনে ছাড়লো তোমার 6:32 দিকে। যাই হোক, তারপরে উঠেই শুয়ে পড়েছিলাম, কারণ সারা রাত ঘুমায়নি, শরীরটা এমনি খারাপ হয়ে গেছিলো, ভালো লাগছিলো না। প্রথমে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুমালাম। আর এটা হলো পরের দিনে সকালবেলার ভিডিও। তোমাদের দাদাভাই দই বড়া অর্ডার করেছিল, সেটা খাচ্ছিল, আর মেয়ে তখনও ঘুমাচ্ছিল। তো দুজনে খাওয়া দাওয়া করছিলাম। মেয়ের খাবার রেখে দিয়েছি, মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে খাওয়াবো। আমরা তো 2 টায়ারে ছিলাম, তবে 2 টায়ারে নিচের সিট পাইনি, ওপরের 2টো সিট পেয়েছিলাম। তো খুব বোরিংভাবে কেটেছিল একটা দিন। তারপরের দিন আবার ঠিক হয়ে গেছিলো, কারণ নিচের সিটে লোকটা চলে গেছিলো, তো আমরা নিচের সিটেই বসছিলাম। ট্রেন 7 ঘন্টা 9 ঘন্টা লেট ছিল। আমাদের পৌঁছানোর কথা ছিল বুধবার দুপুর 2:20 মনে হয়। সেই ট্রেনটাতে আমরা পৌঁছেছিলাম রাত 12:15টার সময়। এই ছিল আমাদের অবস্থা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট গোয়ার ইন্টারেস্টিং ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।